মঞ্চে আসুন অলঙ্কৃত বাড়ি আমরা লিখে সুবিধা আমরা লিখে তো সুবিধা প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার প্লিজ স্যার করবেন। অন্যান্য অতিথিদের উপস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের আরো একবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্দে মাতরম রিসাপং লাম সকমনি ইটসাপং। এবারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মার্চ থেকে আমরা একতার প্রতিমূর্তি নিয়ে বা একতার সংকল্প নিয়ে পশ্চিম জেলার শ্রী বিশাল কুমার এবং এল ডার্লং ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তাছাড়া বিশিষ্ট দেশের বিভিন্ন রাজ্য ভাষা সংস্কৃতি এবং ধর্মকে একসাথে মিলিত করে একটি শক্তিশালী জাতি গঠন করে আমাদের এই দেশ বিকশিত ভারতের আমাদের শেখার ভৌগোলিক সীমা নয়, আসল শক্তি। এই শক্তি নিয়ে আমরা আমাদের এই দেশকে বিকশিত ভারতে পরিণত করব। দেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা হাতে নিয়ে আমাদের বাহ ভালো কাজ করছো। বর্ষকে সুন্দর এবং বিকশিত ভারতে পরিণত করব। আমরা একতাবদ্ধ হয়ে আমাদের দেশকে শক্তিশালী করব এবং দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরব। আজকে এই একতা পদযাত্রা সেই কথাই বলে। আমি প্রতিজ্ঞা করছি যে আমি স্বদেশী ধারণা গ্রহণ করব এবং আমার সামর্থ্যে সর্বোচ্চ ব্যবহার করে দৈনন্দিন জীবনে ভারতীয় পণ্য ব্যবহার করব। আমি অঙ্গীকার করছি যে আত্মনির্ভর ভারত গঠনে আমার অবদান রাখব এবং অন্যদেরও একই পথে অনুপ্রাণিত করব। জয় হিন্দ। প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে 2014 সালে আমরা রান ফর ইউনিটির সূচনা আমরা করেছিলাম। 2018 সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক পূর্ণবয়ব যে মূর্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশের প্রতি যে আমাদের দেশাত্মবোধের ভাবনা সেটা জাগ্রত করা, দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে গড়তে পারি সেই নিয়ে দেশপ্রেমে আমাদের উদ্বুদ্ধ করা। আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া যে যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনো দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। তো এই যে বিষয় সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন
তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা। সর্দার বল্লভভাই প্যাটেল ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উনি সবসময় দেখতেন। উনি বিশ্বাস করতেন যে আমাদের শক্তি লুকিয়ে আছে আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যেই আমাদের যে শক্তি সেখানেই লুকিয়ে আছে। আমরা সবাই একসাথে যদি থাকি, একতাই শক্তি, সেটা বারবার উনি বলেছেন। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ইউনিটির যে স্ট্রেংথ সেটা কিন্তু যাতে আমরা না ভুলি, তো এই ধরনের যে কার্যক্রম রাখা হয় তাতে করে আমরা নিজেরা খুঁজে পাই। দেশীয় যে রাজ্যগুলো আছে সেগুলো আমরা যেটা বললাম ঐক্যবদ্ধ করে শক্তিশালী অখণ্ড ভারতবর্ষের গঠন, ওনার কারণেই সেটা সম্ভবপর হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেলের যে লক্ষ্য এবং ওনার যে আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে ডাক দিয়েছেন, এবং এই কারণেই আজকের এই যে প্রোগ্রাম সেটাও কেন্দ্রীয় স্তরে সেটা ডিসিশন হয়েছে। ভারত সরকারের যে গৃহ মন্ত্রণালয় সেখান থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের যে 150তম জন্মবার্ষিকী উদযাপন সেটাকে বছরব্যাপী যাতে আমরা করি তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং কেন্দ্রীয় সরকারও নিয়েছে, সেইভাবে আমরা ত্রিপুরা সরকার আমরা নিয়েছি। এর যে মেইন উদ্দেশ্য আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে আমাদের যারা ইউথ আছে, আগামী দিনের যারা প্রজন্ম, তাদের মধ্যে যে ঐক্য, দেশপ্রেম এবং যে নাগরিকের যে দায়িত্ববোধ সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য, পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য নিয়েই এই অভিযানের পথ চলা। আমাদের তরুণদের প্রতি আহ্বান জানানো এক ভারত এবং আত্মনির্ভর ভারত, এই আদর্শকে তাদের খালি কথায় কথায় যেন না হয়, সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথেও যেন যুক্ত করা যায়। সর্দার বল্লভভাই প্যাটেল আমরা সবাই জানি যিনি স্বাধীনতার পর দেশের যে একতা ও অখণ্ডতা রক্ষার ওনার মুখ্য ভূমিকা এবং এক ভারত গড়ে তোলার ক্ষেত্রে ওনার যে অবদান সেটা অনস্বীকার্য। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল থেকে যদি আমরা 1947 থেকে 1949 পর্যন্ত আমরা দেখি, সর্দার প্যাটেল প্রায় 562টি যে রাজন্য শাসিত অঞ্চল ছিল তাকে আমাদের এই দেশের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছিল তৎকালীন সময়ে সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি তখন হোম মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন, এবং ওনার যে দৃঢ় সংকল্প এবং মানসিকতা, বলিষ্ঠ পদক্ষেপ, তার জন্য সে সমস্যা সম্ভব হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেল দেশের যে একতা ও সংহতি, যে আমি বলতে পারি যে এটা আমাদের জন্য একটা প্রতীক। 2014 সাল থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সত্যিকারের অর্থেই যদি সম্মান দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটা দিয়েছেন, এবং এই 2014 থেকে একতা দিবস পালন করার উনি ঘোষণা দেন। এর আগে আমরা কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি যে ওনাকে সেভাবে সম্মান দেওয়া। আমাদের বীর যোদ্ধা যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, দেশের জন্য কাজ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি সবাইকে সেভাবে কিন্তু সম্মান দিয়েছেন একের পরে।